একদা মাত্র ১৬ বছর বয়সীর এক সাহাবী নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথ ধরে চলার সময় একটি বাড়ির দরজার ভিতরে দৃষ্টি চলে গেল। ভিতরে একজন নারী গোসলরত অবস্থায় ছিলেন এবং জোর বাতাসে পর্দা সরে গেলে সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি নামিয়ে নিলেন। কিন্তু তার মন ছেয়ে গেল এক গভীর অপরাধ বোধে। তিনি নিজেকে মুনাফিক ভাবতে শুরু করলেন। তিনি ভাবলেন, না জানি আল্লাহ তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রকাশ করে দেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি মদিনা থেকে পালিয়ে গেলেন। এভাবে চলে গেল অনেকদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবাদেরকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞেস করতে থাকতেন, কিন্তু কেউই তার কোনো খোঁজ খবর দিতে পারেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা বেড়ে গেল। তিনি উমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবাদেরকে পাঠালেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে। পুরো মদিনা তন্ন তন্ন করে খুঁজেও তারা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা পেলেন না। পরে মদিনার সীমান্তবর্তী একটি পার্বত্য স্থানে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে তারা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নিতে শুরু করলেন। তোমরা কি কম বয়সী লম্বা একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনরা কোনো জবাব জানাতে পারল না। তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত এক বালকের সন্ধানে এসেছ? এই প্রশ্নে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। তারা বলল, প্রতিদিন মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে লম্বা, কিন্তু খুব দুর্বল, শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের টপ টপ করে পানি পড়ে, মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। সে একটা পর্বতের গুহায় থাকে। প্রতিদিন একবার কাঁদতে কাঁদতে নেমে আসে, আবার কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে চলে যায়। সাহাবারা বুঝে ফেলেন এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কেউ না। তবে তারা উপরে গিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভড়কে দিতে চাইলেন না। তারা নিচেই অপেক্ষা করতে লাগলেন, আর ক্রন্দনরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে আসলেন। কি দুর্বল হয়ে গেছে তার শরীর! বেদুইনদের দেয়া দুধের বাটিতে অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। কোন দিকে খেয়াল নেই তার। চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্ট। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো, কিন্তু সালাবা যেতে রাজি নন। তিনি বারবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার মুনাফিকির বিষয়ক কোন সূরা নাজিল করেছেন? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের এমন কোনো আয়াত নাজিল হয়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তুমি যেতে রাজি না হলে আমরা তোমাকে জোর করে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা কোনো সাহাবীর পক্ষে সম্ভব নয়। লজ্জিত সালাবা মদিনায় ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন বা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে আমাকে মুনাফিক বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন পাপী ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন। তার কাছে মনে হতে লাগলো যেন সে এসব স্নেহের যোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে থাকলেন, আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন। এমন সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে সালাবা, শাহাদা পড়ো। সালাবা কালিমা শাহাদা বলতে থাকলেন, বলতেই থাকলেন। এমন ভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবরে নিয়ে যাচ্ছিলেন। আরো অনেক সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে কেন হাঁটছেন? যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন। রাস্তা তো ফাঁকা আছে, আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে উমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। সালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভুলক্রমে একটি ত্রুটি করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছেন, যিনি গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে। তাকে নেয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। এইসব ফেরেশতারা নেমে এসেছে শুধু সালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাবার জন্য। আর আমরা সারাদিন কত জঘন্য কিছু দেখে থাকি, অথচ এমন ভাব নিয়ে থাকি যেন এসব কিছুই আল্লাহ হালাল করে দিয়েছেন। একটা হাদিস আছে, মুমিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে। আর একজন দুর্বৃত্তের কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে, আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল।